প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদেরকে অনুশীলনী 4.1-এর 5 নং পর্বে 14, 15, 16 এই তিনটি প্রশ্নের সমাধান করে দেব। তো 14 নং প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তো বামপক্ষ ইকুয়াল টু আমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিয়েছি। তো এখানে এক্সটা হলো আমার ভিত্তি আর এটা হলো পাওয়ার, এবং নিচে রয়েছে এক্সট্রা ভিত্তি এবং বিটা পাওয়ার, আর এ প্লাস বিটা হলো হোল টু দি পাওয়ার। তো আমরা জানি যে ভিত্তি যদি এক হয় এবং সেটি যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে বিয়োগ করতে হয়। তাহলে এখানে ভিত্তি আমার এক্স, তাহলে আমরা এক্সট্রা কমন নিলে পাওয়ারে বিয়োগ, অর্থাৎ এ মাইনাস বি, আর হোল টু দি পাওয়ার এ প্লাস বি। একইভাবে এখানে আমাদের এক্সট্রা কমন, তাহলে আমাদের পাওয়ার মাইনাস, অর্থাৎ বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। একইভাবে এখানে আমাদের এক্সট্রা কমন, তাহলে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো আমাদের ভিত্তি যেহেতু এক ছিল, আমরা শুধু পাওয়ারে মাইনাস করে দিয়েছি। এক্সের পাওয়ার হলো এ মাইনাস বি, আর এরপর হোল টু দি পাওয়ার আছে এ প্লাস বি। তো আমরা জানি পাওয়ারে গুণ হয়, অর্থাৎ যে এ টু দি পাওয়ার এম আর হোল টু দি পাওয়ার এন। তার মানে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম এন, তার মানে পাওয়ারে গুণ। তো একইভাবে এখানে আমাদের এক্সট্রা ভিত্তি, তাহলে আমরা এক্সট্রা কমন দিলে আমাদের পাওয়ারে গুণ হবে। আমরা এখানে আরেকটি সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের এখানে এ মাইনাস বি এবং ইন্টু এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি এবং এ প্লাস বি গুণ করলে আমাদের হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এখানে আমাদের এক্স কমন নিলে বি মাইনাস সি এবং বি প্লাস সি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স কমন নিলে এখানে আমাদের একইভাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো আমরা শুধু পাওয়ারে গুণ করে দিয়েছি। তো এবার এক্সটা হলো ভিত্তি আর এটা হলো পাওয়ার, এটা ভিত্তি এটি পাওয়ার, এটা ভিত্তি আর এটা পাওয়ার। যেহেতু ভিত্তি তিনটাই এক এবং সেটি গুণ আকারে আছে, তাই পাওয়ারে যোগ হবে, অর্থাৎ ভিত্তি যদি এক্স কমন নেওয়া হয় তাহলে পাওয়ারে গুণ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো ভিত্তি আমাদের এক ছিল এবং সেটা গুণ আকারে ছিল, তাই আমরা পাওয়ারে যোগ করে দিয়েছি। তো এবার এ স্কোয়ার প্লাসের মাইনাসের এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের এ স্কোয়ার কাটা, তাহলে এক্সের পাওয়ার থাকলো 0। আর আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান 1, আর এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলা হয়েছিল, অর্থাৎ প্রুভড, প্রমাণিত। আর এটাই হলো 14 নং প্রশ্নের সমাধান। বন্ধুরা, এবার আমি 15 নং প্রশ্নের সমাধান করে দেবো। তো 15 নং প্রশ্নে আমার বলা হয়েছে যে বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করো। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিয়েছি। তো এখানে আমার এক্সটা হলো ভিত্তি বা বেজ, আর পিটা হলো পাওয়ার। এক্সটা হলো ভিত্তি আর কিউটা হলো পাওয়ার, আর পি প্লাস কিউ মাইনাস আরটা হলো হোল টু দি পাওয়ার। তো আমরা জানি যে ভিত্তি যদি এক হয় এবং সেটি যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে বিয়োগ করতে হয়। তো আমাদের এখানে ভিত্তি হলো এক্স, আমরা এক্সট্রা কমন নিলে পাওয়ারে মাইনাস, অর্থাৎ পি মাইনাস কিউ, আর হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর। একইভাবে এখানে এক্সট্রা কমন, তাহলে পাওয়ারে মাইনাস, অর্থাৎ কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি। একইভাবে এখানে ভিত্তি এক্স কমন, তাহলে আর মাইনাস পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা হলো যে ভিত্তি এক ছিল, তাই আমরা পাওয়ারে বিয়োগ করে দিয়েছি। তো এবার
এখানে এক্সটা হলো ভিত্তি আর পি মাইনাস কিউটা হলো পাওয়ার, আর এরপর হোল টু দি পাওয়ার আছে যে পি প্লাস কিউ মাইনাস আর। তো আমরা জানি যে পাওয়ার পাওয়ারে গুণ হয়, তো এখানে এক্স ভিত্তি কমন নিলে প্রথমে এই পি দ্বারা আমার এই তিনটা গুণ হবে, অর্থাৎ প্লাস পি দ্বারা এই তিনটা গুণ হবে। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস মাইনাস পি আর। এবার এই মাইনাস কিউ দ্বারা আবার এই তিনটা গুণ হবে, তাহলে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস পি কিউ প্লাস মাইনাস কিউ স্কোয়ার মাইনাস প্লাস কিউ আর। তাহলে আমার এটুকুর কাজ শেষ। এবার আমাদের এই কিউ এই এক্স কমন, তাহলে আমাদের এই কিউ দ্বারা এই তিনটাকেই গুণ হবে। তো কিউ দ্বারা গুণ হলে কিউ স্কোয়ার প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস কিউ আর প্লাস মাইনাসে মাইনাস পি কিউ। এবার মাইনাস আর দ্বারা আবার এই পাওয়ার তিনটা গুণ, তাহলে মাইনাস আর হলে অর্থাৎ মাইনাস কিউ আর প্লাস মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি আর। একইভাবে এখানে এক্স এবং তাহলে আর দ্বারা এই তিনটা গুণ, অর্থাৎ আর স্কোয়ার আর প্লাস পি আর এবং প্লাস মাইনাসে মাইনাস কিউ আর। এবার মাইনাস পি দ্বারা এই তিনটাকে গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস পি আর প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা হলো যে আমি শুধু পাওয়ার পাওয়ারে গুণ করে দিয়েছি। তো এবার এখানে যদি আমরা যোগ বিয়োগ করি যে পি কিউ প্লাসের মাইনাসের পি কিউ কাটা, এখানে কিউ আর প্লাসের কিউ আর মাইনাসের কাটা, এখানে পি আর প্লাসের আর পি আর মাইনাসের কাটা। তো কাটাকাটি করার পরে আমাদের অবশিষ্ট যেটা থাকলো যে এক্স এর পাওয়ার থাকে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এরপরে আমার এই এক্স এখানে থাকে পাওয়ারগুলো ছিল, এক্স এর পাওয়ার হলো পি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস কিউ আর। এবার এই এক্স এর পাওয়ার ছিল এক্স টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা হলো যে আমরা যে পাওয়ারগুলো কাটাকাটি হয়েছিল সেটা বাদ দিয়ে বাকি অবশিষ্ট যে পাওয়ারগুলো ছিল সেগুলো আমরা লিখে নিয়েছি। এবার এখানে এক্স, এটা এক্স আর এটা এক্স, তার মানে আমাদের এই তিনটা হলো ভিত্তি এবং সেটি গুণ আকারে আছে। তাহলে আমরা জানি যদি ভিত্তি যদি এক হয় এবং সেটি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার পাওয়ারে যোগ হয়। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এই পাওয়ারটুকু অর্থাৎ পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এবার এই পাওয়ার অর্থাৎ যোগ কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস এবার এই পাওয়ার আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এই লাইন থেকে এই লাইনের পার্থক্য হলো যেহেতু ভিত্তি আমার সেম এবং সেটি গুণ আকার ছিল তাই আমি ভিত্তি কমন নিয়ে পাওয়ার পাওয়ারে যোগ করে দিয়েছি। তো এবার এই পি স্কোয়ার আর এই মাইনাসের পি স্কোয়ার কাটা, এখানে মাইনাসের পি আর আর এখানে প্লাসের পি আর, এখানে মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর, এখানে মাইনাসের কিউ আর, এখানে মাইনাসের পি কিউ, এখানে প্লাসের পি কিউ, এখানে আর স্কোয়ার মাইনাসের প্লাসের আর স্কোয়ার। তাহলে আমার যে পাওয়ারগুলো ছিল পাওয়ারগুলো সব কাটাকাটি, তাহলে এক্স এর উপর থাকলো 0। আর আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হয় 1। আর এটি হলো রাইট হ্যান্ড সাইড, কারণ আমার রাইট হ্যান্ড সাইডে মান ছিল 1। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটা আমাকে প্রমাণ করতে বলেছিল তাই আমরা লিখে দিচ্ছি প্রুভড। আর এটি হলো 15 নং প্রশ্নের সমাধান।
এবার আমি 16 নং প্রশ্নের সমাধান করে দেবো। তো 16 নং প্রশ্নে বলা হয়েছে যে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b এবং b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। তার মানে আমাকে এখানে তিনটি মান দেওয়া রয়েছে, আমাকে দেখাইতে হবে যে x y z ইকুয়াল টু 1। তবে আমাদের যেটি দেওয়া আছে সেটি লিখে নিতে, দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এই তিনটি মান দেওয়া ছিল। আমরা প্রথম মানকে 1 নং, 2 নম্বর মানকে 2 নং এবং 3 নং মানকে 3 নং সমীকরণ ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ হতে পাই a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। এটা ছিল 1 নং সমীকরণ। তো আমাদের 3 নং সমীকরণে a এর মান দেওয়া রয়েছে c টু দি পাওয়ার z। তাহলে a এর স্থলে আমরা এর যদি মান বসিয়ে দিই, অর্থাৎ c টু দি পাওয়ার z, আর এর উপরে পাওয়ার ছিল x আর এখানে b, তাহলে আমরা লিখতে পারি যে 3 নং সমীকরণ হতে পাই। তো এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা হলো যে আমাদের a এর স্থলে s এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে এর মানটা ছিল যে c টু দি পাওয়ার z। এবার আমরা জানি যে পাওয়ার পাওয়ারে গুণ হয়, পাওয়ার পাওয়ারে গুণ হয়। তো পাওয়ার পাওয়ারে যদি গুণ হয় তাহলে এখানে c টু দি পাওয়ার x z ইকুয়াল b। 2 নং সমীকরণে c এর মান দেওয়া রয়েছে যে b টু দি পাওয়ার y। তাহলে c এর স্থলে আমরা c এর মান অর্থাৎ b টু দি পাওয়ার y আর উপরে ছিল x z ইকুয়াল b। তাহলে এখানে c এর স্থলে আমরা 2 নং সমীকরণ হতে c এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে 2 নং হতে পাই b এর পাওয়ার আছে y আর এরপর হোল টু দি পাওয়ার আছে x z। তো আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, অর্থাৎ b টু দি পাওয়ার x y z ইকুয়াল b। তো b এর পাওয়ার হয়েছে x y z আর এই b এর পুর কোনো পাওয়ার নেই। তো যার পুর কোনো পাওয়ার থাকে না আমরা জানি যে তার পাওয়ার 1। আমরা একটি সূত্র জানি যে উভয় পাশে যদি ভিত্তি যদি 1 হয় তাহলে আমাদের ভিত্তি বাদ দেওয়া যায়, আবার উভয় পাশে যদি পাওয়ার যদি 1 হয় এবং যদি ভিত্তি আলাদা হয় তাহলে উভয় পাশে থেকে পাওয়ার বাদ দেওয়া যায়। তার মানে আমরা এখানে বলতে পারি যে b এর পাওয়ার ছিল x y z এবং এই পাশে b এর পাওয়ার ছিল y। তাহলে উভয় পাশে থেকে আমরা বর্জন বিধি অনুসারে বিটাকে বাদ দিলে আমার পাওয়ার থাকে যে x y z ইকুয়াল 1। আর এইটা দেখাতে বলা হয়েছিল যে x y z ইকুয়াল টু 1 দেখাও। তার মানে দেখানো হলো, দেখানো হলো। আর এটি হলো 16 নং প্রশ্নের সমাধান। তো বন্ধুরা, অঙ্ক 3টি অনেক সহজ, যদি তোমরা বাসাতে একবার প্র্যাকটিস করো তাহলে আশা করি কখনো ভুলবা না। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।